নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, আজকে শাড়ির হিস্ট্রি নিয়ে আমি অনেকদিন পরে এলাম তোমাদের সামনে। তো প্রথমে বলো, তোমরা সব কেমন আছো? প্রচন্ড গরম পড়েছে, গরমে সব হাঁসফাঁস অবস্থা। তো ওই জন্য খবর নিয়ে নিলাম, আশা করি সবাই ভালো রয়েছো। আচ্ছা, আমি আজকে একটা শাড়ির হিস্ট্রি নিয়ে এসেছি। এটা হচ্ছে কটন হ্যান্ডলুম শাড়ি। তো এই হিস্ট্রিটা তোমাদের বলবো, আর আমি তো তোমাদের গল্পের ছলে বলি, যার জন্য আমি কিন্তু মুখস্থের মতো গড়গড় করে বলতে পারবো না। তোমাদের বলি যে এরম ভাবে আমি গল্পের মতো বলি, ওরমই বলবো। আচ্ছা দেখো, কটন হ্যান্ডলুম যেটা, এই হিস্ট্রিটা আমাদের বাংলার যে শিল্প রয়েছে, যে সমস্ত শিল্প, তার মধ্যে তাঁত এবং সুতির বস্ত্র শিল্প একটা অন্যতম। আর এই শিল্পটা ভারতে, বিশেষ করে বাংলায়, সুতির বস্ত্র এবং তাঁত বস্ত্র শিল্পটা এত বিখ্যাত বহু প্রাচীন কাল থেকে, এবং এটা সারা পৃথিবীতেই বিখ্যাত। আর এই শিল্পটা সাধারণত নদীর ধৌত ভূমি, অর্থাৎ যে পলি জমে, যেটা সে উর্বর ভূমি, সেই ভূমি, উন্নত জলবায়ু আর দক্ষ কারিগর, এর জন্যে আমাদের এখানে বস্ত্রশিল্প খুব উন্নতি লাভ করে। এবার ইতিহাসে উল্লেখিত রয়েছে যে খ্রিস্টের জন্মের পূর্বে, তখন থেকেই ভারতীয়রা তুলো চাষ করা এবং তুলো থেকে সুতো নির্মাণ করা তারা জানত। এবং মোগল আমলে, যখন আমাদের দেশে মোগল আমলে ঢাকাতে আর কি, ঢাকার মসলিন ছিল পৃথিবী বিখ্যাত, এটা আমরা জানি, হিস্ট্রিতে পড়েছি, সেটা ছিল পৃথিবী বিখ্যাত। এবং সেই সুতির কাপড় হচ্ছে খুব মসলিন, সিল্ক নয়, আমি বলছি সুতিটাও, মসলিন সুতিটাও তখন ছিল পৃথিবী বিখ্যাত। আর এটা অত্যন্ত কোমল আর সূক্ষ্ম কারুকার্যযুক্ত ছিল এই সময়, এটা ছিল। আর এই সময় তাঁতিরা হাতে তৈরি সুতো, হাতে কেটে হাতের তৈরি কাপড় তৈরি করতো আর কি, হ্যান্ডলুম যেটা, সেই কাপড় তৈরি করতো। এরপরে কি হয়, অষ্টাদশ শতাব্দীতে যখন আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসে, তখন তারা করে কি, তাদের যে যন্ত্রচালিত বস্ত্র তারা নির্মাণ করে, এবং তার ফলে তাদের ওখানের যে বস্ত্র, ওখানে কলকারখানায় তৈরি করে, যন্ত্রচালিত তাঁতে তৈরি করে সেই জিনিসগুলো আমাদের এখানে বাজার ছেয়ে ফেলে। তার ফলে হয় কি, আমাদের এখানে তাঁত শিল্পটা মার খায়, আমাদের এখানে তাঁতিরা কি হয়, এই শিল্পটা থেকে সরে যায়, যেহেতু তারা উপযুক্ত দাম পায় না, এবং মেশিনে তৈরি যে সমস্ত জিনিস হবে, কাপড়, তার উৎপাদন মূল্যটা কম হবে বলে বিক্রিটাও তারা কম দামে বিক্রি করছে, যার ফলে আমাদের তাঁতিরা প্রতিযোগিতায় পারছে না, কারণ এরা তো হ্যান্ডলুম করছে, হাতে যে তাঁত সেটাই করছে। তো সেই জন্য তারা অনেকে করে কি, পেশাটাকে পরিবর্তন করে নেয়, এই পেশা থেকে সরে আসে তারা। এর ফলে আমাদের তখন সেই সময় হয় কি, শিল্পটা আবার ভাঙনের মুখে চলে আসে, কটন হ্যান্ডলুমটার। তারপরে যখন স্বাধীনতার পরে সরকার আবার এটাকে পুনরুজ্জীবিত করার জন্য নানা রকম উদ্যোগ নেয়, নানা রকম সমবায় তারা উদ্যোগ নেয়, এবং নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পটাকে পুনরুজ্জীবিত করা হয়। তো এই শিল্পটা বর্তমানে কিন্তু আবার হ্যান্ডলুম, কটন হ্যান্ডলুম যে শাড়ি, সেটা অনেক উন্নতি লাভ করেছে। এগুলো আমাদের বিশেষ করে বাংলাতে, যেমন ফুলিয়া, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, শান্তিপুর, এগুলোতে এখন আবার এটা অনেক, এই ব্যবসাটা রমরমা হয়েছে, অনেক উন্নতি লাভ করেছে, এবং প্রচুর প্রবাসীরা এটাকে কিনে নিয়ে যাচ্ছে, বাইরের দেশেও এটা পাঠানো হচ্ছে, এবং তারা যথাযোগ্য মূল্যটা আবার পাচ্ছে কয়েক বছর ধরে। এটা হচ্ছে কটন হ্যান্ডলুমের হিস্ট্রি। এবার দেখো, আমি একটা কটন হ্যান্ডলুম পরে আছি, তোমাদের সেই শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটার রংটা দেখো, এটা কি কালার বলবো, একটু মেহেন্দি গ্রিনের সাথে একটা রেড
ভাব গেছে, একটা রেড সুতোও গেছে, গিয়ে একটা দেখো রেড গ্রিনের সাথে একটা রেড ভাব এসছে, মেহেন্দি গ্রিনের সাথে। আর সরু সরু ডুরে রয়েছে এর মাঝে, অনেকটা নারায়ণপেট শাড়িটা যে ধরনের হয় সেই ধরনের এর টেক্সচারটা হয়েছে। সরু সরু হলুদ রং দিয়ে একটা ইয়েলো অকার দিয়ে ডুরে রয়েছে খুব। আর এর পাটটা দেখো পুরো রেড পাড়, চওড়া। আর কটনটা খুব ফাইন কোয়ালিটির কটন হয় এগুলো, হাতে বোনা সুতো আর হাতে বোনা শাড়ি। আর দেখো, আর এটা রেডের মধ্যে এটা গোল্ডেন কালারের, এটা সুতো, হ্যাঁ সুতো দিয়ে এখানটা পেজলি করা রয়েছে। আর পেজলির মধ্যে একটা এরকম পাতার মোটিভ করা রয়েছে দেখো। এবং আমি বলি, এই শাড়িটা যখন কিনি না, তখন শাড়িটার এই আঁচলের জায়গাতে, এবার এর আঁচলটা যদিও তোমাদের দেখিয়ে নিই, দেখো আঁচলটা এখানটাতে ওই যেটা পাড়ে রয়েছে যে রেডটা, ওইটাই চওড়া করে রয়েছে আঁচলের রেডটা, তার মধ্যে বড় বড় পেজলিগুলো রয়েছে, ওই একই পেজলি এখানে আরও বড় সাইজের। আর ভেতরে কাজ করা বললাম, পাতার মোটিভ দেওয়া, আর পেজলির মধ্যেও এরকম ডিজাইন করা। এর আঁচল আর পাটটার জন্য এই শাড়িটা আমার খুব ভালো লাগে, কারণ এটা রেডটা খুব সুন্দর রেড। আর রেডটা না একটা ক্রস কালার, একটা ব্ল্যাক গেছে, একটা রেড সুতো গিয়ে একটু মেরুন টাইপের একটা ক্রস কালার এসছে এই রেডটা। আর যখন কিনি তখন না অত জানতাম না এটার মধ্যে না হ্যান্ডলুম মার্ক যেটা হয়, সেটা হ্যান্ডলুম মার্কটা ছিল লাগানো, জানো তো। এবার আমি করি কি, হ্যান্ডলুম মার্ক তোমরা জানো কিরকম হয়, এরকম একটা উলের ইসের মতো থাকে, কিরকম চিহ্ন এরকম খুব খুব, তো ওটা লাগানো ছিল। এবার আমি তখন সেটাকে কেটে ফেলে দিই, মানে ওইটা কাপড়ের মতো একটা লাগানো ছিল হ্যান্ডলুমে, ওটাকে কেটে ফেলে দিই। তো তখন তো জানতাম না, হ্যান্ডলুম জানলাম, মানে বুঝলাম ওটা হ্যান্ডলুম মার্ক, কিন্তু ওটাকে কেটে ফেলে দিই যে ওটা শাড়ির সাথে রয়েছে। কিন্তু এখন আমার মানে যে ধরনের টেক্সটাইল নিয়ে পড়ে বা আমার যে ধরনের অভিজ্ঞতা হয়েছে, তাতে এখন যদি আমি জানতাম, তো হ্যান্ডলুম মার্কটাকে আমি কিন্তু এটার সাথে স্টিচ করে নিতাম শাড়িটার সাথে। কারণ দেখো, সিল্ক মার্ক বা হ্যান্ডলুম মার্ক এটা যে কতটা পিওর শাড়িটা, এবং আমাদের দেশের যে ঐতিহ্য, এটা প্রমোট করে এই চিহ্নটা। এটা এমনি যে কোনো শাড়িতে তো দেওয়া যাবে না, হ্যান্ডলুম শাড়ি হলেই তাতে দেওয়া যাবে। সিল্ক মার্ক যুক্ত যে সমস্ত শাড়ি, তাতে সিল্ক মার্কের ওই ট্যাগটা যে দেওয়া যাবে, সেটাও কিন্তু দেওয়া যাবে যদি পিওর সিল্ক মার্ক হয়, তবেই গভর্নমেন্ট থেকে সেটা যদি বলে যে হ্যাঁ দেওয়া যাবে, সেখানে স্বীকৃতি পায় গভর্নমেন্টের, তবে। তো তখন যদি আমি জানতাম তাহলে এটাকে স্টিচ করিয়ে নিতাম, কিন্তু তখন তো জানতাম না, আমি তখন এটাকে কেটে ফেলে দিয়েছি। তো আমি তোমাদেরকে বলবো যে যদি হ্যান্ডলুম মার্ক শাড়ি বা যে কোনো ড্রেসে পিওর হ্যান্ডলুম মার্ক পাও, কখনো ওগুলোকে কেটে ফেলো না, কারণ এটা আমাদের দেশের ঐতিহ্য তো, এবং এটা কতটা খাঁটি সেটা ওইটা দিয়েই বোঝানো যায়, যার জন্য ওটাকে আমার মতে স্টিচ করে নিও। আর সিল্ক মার্কও তাই, তবে সিল্ক মার্ক এখন অধিকাংশ তো কাগজের উপর ট্যাগটা থাকে, সেটা স্টিচ করানোটা একটু অসুবিধা, কারণ আমি স্টিচ করিয়ে নিলাম, কাচলে উঠে যাবে। তবে যদি কাপড়ের মধ্যে কোনোভাবে করা থাকে তাহলে তোমরা স্টিচ করাতে পারো। আচ্ছা, এটা হলো এই শাড়িটার হিস্ট্রি। শাড়িটার হিস্ট্রিটা খুবই ছোট, কিন্তু এই কটন হ্যান্ডলুম শাড়িটা ভীষণ সুন্দর। আর আমার তো মনে হয় পরে এটা এত আরাম, গরমের সময় যে কোনো অনুষ্ঠানে যাও, এত তোমার শরীরকে যেমন আরাম দেবে, তেমনি এটা খুব মানে একটা যেহেতু পিওর শাড়ি, তাই জন্য একটা আভিজাত্যের প্রতীক। আজকে এইটুকু বলে শেষ করছি। তবে তোমাদেরকে বলবো, যদি শাড়ি ভালোবাসো, কটন শাড়িও নিশ্চয়ই তোমরা পরো, যারা শাড়ি পরো, তো হ্যান্ডলুম শাড়ি পরে দেখবে সত্যি ভীষণ আরাম। এমনি মিলের শাড়ির থেকে হ্যান্ডলুম শাড়ি অনেক সফট, অনেক সুন্দর হয়। তো আজকে এইটুকু বলে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার এই বলাটা ভালো লাগে, তাহলে একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করো, লাইক দিও, আর চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে দিও। তাদেরকে বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজ আসি, ভালো থেকো।